প্রসাদ, এই প্রসাদ, আর এইখানে মন্দিরে পুজো দেওয়ার কথা বলছিল। আর আমার বাড়ি মানে আমার চোখে লেজার হয়েছে। এর ক্ষেত্রে কাঞ্চনের সেই সিগনেচার ডিশ। আবার গরমকাল এসে গেছে, আবার পান্তা চালু, পান্তা, কাঁচা পোস্ত বাটা, একটু ভাত তুলে রাখা হয়েছে, গন্ধরাজ লেবু, ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যা, আর ওদিকে আসছে মসুর ডালের বড়া। আর যারা যারা মনে করেন পান্তা ভাত গরমকালে উপাদেয়, আই লাভ পান্তা ভাত, আমি খুব ভালোবাসি। খুব আর পেট যারা ঠান্ডা মনে করেন থাকে। ডাউন মার্কেট, তাদের কাছে আলাদা ব্যাপার। বাট একটু ঠান্ডা জল অ্যাড করে নিয়েছি, তাতে আরেকটু ঠান্ডাটা আমেজ হয়। এক্সট্রা জল যদি লাগে তাহলে ঠান্ডা জল ফ্রিজে ছিল। এবার কাঁচা পোস্ত বাটা, তারপর তো হোক লামিকা। এই পান্তাটা সলিড মাখে, আমি আগে খেতাম না পান্তা, এত ভালো মাখে, সুস্বাদু, ডেলিশিয়াস। বাই বাই। বাই। এটা কে? কে টিভিতে কাকে দেখছো? মামা বুই কাকে দেখছো? মাম্মাকে বলো, কাকে দেখছো? কে গো? মাম্মা বুই? এটা কি? মন দিয়ে সিরিয়াল দেখছে, মিলন হবে কতদিনে। এই যে কেমন লাগছে টেলিকাস্ট? আর এটা আমার অফ স্ক্রিন মাম্মা বুই। গুড মর্নিং। আমি এখন এসছি দিশা আই হসপিটাল। এটা হচ্ছে নিউ টাউন। আমার চোখের না, চোখের সমস্যা হচ্ছে, এত দেখেছে না, দূরদৃষ্টি দিয়ে, কাছের দৃষ্টি দিয়ে, তারপর এখন চোখটাই গন্ডগোল করছে। একটা গান আছে জানেন তো, বলো কি আছে গো তোমারই আঁখিতে, আর.ডি. বর্মনের গান। এই প্রশ্নটাই আমার ছোটবেলা থেকে ছিল, বলো কি আছে গো আমারই আঁখিতে। কেননা ক্লাস 1-এর আগে থেকে আমার চোখে খুবই পাওয়ার। আমার যারা আমায় এমনি দেখেন, তখন আমি লেন্স পরে অভিনয় করি, তাই নাহলে আমার চোখে খুবই মাইনাস পাওয়ার। ক্লাস 1-এর আগে থেকেই আমার চোখে চশমা। খুবই দুঃখের বিষয়, আমি মানে কোনোদিন সানগ্লাস পরতে পারিনি, খুবই ভুগেছি এটা নিয়ে। এই প্রথম আমি দিশাতে চোখ দেখাতে গিয়ে আমাকে বলা হয় যে আমার চোখ থেকে ছোট্ট ওটি করতে হবে, ছোট্ট ওটি করতে হবে, লেজার ডান। আর ওই জন্য ড্রেস পরে রেডি হয়েছিলাম, যে জন্মানোর পর থেকে, মা বাবার পর যদি আমার দিকে দৃষ্টি দিতে, তাহলে দেখতে আজকে তোমার চোখ ঝকঝকে থাকতো। না না, এটা দূরদৃষ্টি। আমার মেয়ে যেমন তোমার মতো চোখটা পেয়েছে। দূরদৃষ্টি সম্পন্ন লোক আর কি, যাকে বলে। দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যাঁ, কি গো, কেমন লাগছে? ঠিকই আছে, ডান চোখটা একটু ভারী ভারী লাগছে। একটা চোখের অপারেশন তো কম বড় ব্যাপার না, একটু নার্ভাস। নার্ভাস না, ঠিক আছে গো, কোনো অসুবিধা নেই, মনের জোর রাখতে হবে। নার্ভাস আমি হই না, একটু একটু ভয় পেয়েছে মুখ দেখে। ভয় না। হ্যাঁ হ্যাঁ, চোখটার উপর এত প্রেশার গেছে তো লেজারের, ওই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে, কিছুই না। আগের ভিডিওতে দেখিয়েছেন আমার চোখের অপারেশন হয়ে গেছে, মানে আমার চোখে লেজার হয়েছে। এর ক্ষেত্রে বলে রাখা ভালো যে আমার শৈশব, মানে একেবারে খুব ছোটবেলা থেকে চশমা আমার সর্বক্ষণের সঙ্গী, ক্লাস 1-এরও আগে থেকে। আমার চোখে -8 -3, এই চোখে -8, এই চোখে -3 পাওয়ার ছিল। কিন্তু অনেক জায়গায় আমি ডাক্তার দেখাই, অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম। আমি কেমন, আমার ডান চোখের মনে হচ্ছিল আমার দৃষ্টিশক্তিটা কমে আসছে, আমার লেজি আই হয়ে গেছিল, পাওয়ারটা আরো বেড়ে গেছিল, বেড়েই গেছিল। আমি যখন দেখাতে যাই তখন আমায় বলা হয় না -8 না, আমায় যদি প্রপার পাওয়ার দেওয়া হয় ডান চোখে, তাহলে সেটা -18, যেটা সম্ভব নয়। ওই জন্য এইভাবেই চলবে, এটা সারানো সম্ভব নয়, এটা কোনোদিন সুস্থ হবে না, এবং আপনি চোখে দেখতে পাবেন না, আস্তে আস্তে এইভাবেই চলতে হবে। কিন্তু আর আমার এই চোখ নিয়ে একটা ট্রমা আছে, তার কারণ আমার বাবা সেরিব্রো রেটিনাল অ্যাটাকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন একটা পয়েন্ট অফ টাইমে, এবং যতদিন বেঁচে ছিলেন তিনি দৃষ্টিহীন হয়ে বেঁচেছিলেন।
সেই জন্য আমার একটা ট্রমা ছিল, কিন্তু আমাকে শ্রীময়ী বলে যে তাহলে চলো আর একটা অপশন বলে এরমভাবে আমাকে একটা অপশনে নিয়ে যাওয়া হয়, যেটা হলো দিশা আই হসপিটাল। সেইখানে গিয়ে আমি একজন মানে আমার কাছে একেবারে দেবতুল্য একজন মানুষের মানে ডক্টরের সঙ্গে দেখা হয়, তিনি হলেন সমর কুমার বসাক। উনি আমার দেখে বলেন যে সম্ভব, আপনার চোখের এই দৃষ্টি পাওয়ার কমিয়ে দেওয়া সম্ভব, এবং লেজার করা হয়, আমার ডান চোখে লেজার হয়, এবং এখন আমার পাওয়ার ডান চোখে নেই পাওয়ার। আমার লেজার করার পর, লেন্স বসানোর পর আমার এখানে নীল পাওয়ার, বাঁ চোখে 3 এর জায়গায় আসল পাওয়ার যখন দেখা যায় সেটা 1.5। আর যারা আমার মতো ছোটবেলা থেকে চশমা বহন করে বেড়াচ্ছেন নাকের মাঝখানে, তারা একদম আশাহত হবেন না। সঠিক জায়গায় সঠিক ডাক্তারের কাছে যান, চোখ দেখান, এবং কি বলবো, সুন্দরভাবে পৃথিবীটাকে দেখুন। এত আলো এত আকাশ আগে দেখিনি, গানটা মনে পড়ে গেছে আমার, যখন আমি আমার অপারেশনের পর যখন আমি চশমা মানে কালো চশমাটা খুলে যখন চারিদিক দেখছিলাম, তখন মনে হয় এত আলো এত আকাশ আগে দেখিনি। যাই হোক, কিন্তু আপনাদের সবাইকে বলবো যে সমর কুমার বসাক আমার কাছে একজন ভগবান তুল্য মানুষ, যিনি আমার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন। তাই যারা একটু চোখের পাওয়ার বেশি, তারা আশাহত হবেন না। বলে দাও, ওই চশমা থেকে এখন চশমা ছাড়া ঘুরছো? এখন চশমা ছাড়া অপশনাল চশমা, এখন চশমাটা জাস্ট অপশনাল। বলেছে খুব কাছে যদি দরকার পড়ে হালকা প্লাস পড়ার জন্য রিডিং গ্লাস। লেন্স পরে শুটিং করতে, লেন্স পরে তো শুটিং করতামই, এখন সেটাও বন্ধ। এখন লেন্সটা খেলনা, লেন্সও লাগে না। আমি একটা আমার লুকসেট ছিল, সেইখানে গিয়ে চশমাটা লাগলোই না। মানে আমি যখন গিয়ে মানে আমি স্বচ্ছ দেখছি, এর থেকে আনন্দের কথা বোধহয় আর হতে পারে না। মানে আমাদের মতো যারা চশমা ছোটবেলা থেকে পড়েছে, যে মানুষটা ডান চোখে দীর্ঘ বছর ধরে কম দেখতে 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 দৃষ্টি হারিয়ে ফেলছিল, তারপর ট্রমার মধ্যে চলে যাচ্ছিল লাস্ট বিগত 1 মাসে, যে আর বোধহয় দৃষ্টি ফিরবে না, সে এখন চকচকে দেখছে। তাই যে ডক্টর, আপনাদের যাদের যাদের পছন্দের ডক্টর আছে তাকে বিশ্বাস করুন। আর যারা কথা কম কাজ বেশি করে, তারা কখনো আপনার পেশেন্টকে ভয় দেখাবে না, এটা কাঞ্চনী প্রমাণ। সঠিক চিকিৎসার ফলে সব সম্ভব। আমি সমরবাবুর কাছে সত্যি কৃতজ্ঞ, উনি আমাকে একটা নতুন আলো ফিরিয়ে দিয়েছেন। আর সব থেকে বড় কথা, কাঞ্চনী লেন্সের জন্য প্রচুর টাকা খরচা করেছে, চোখের জন্য প্রচুর ডাক্তারের কাছে গেছে, কিন্তু আমিও গেলাম ফার্স্ট টাইম দিশাতে। যা এবং দিশার ইকুইপমেন্টস, দিশার স্টাফ, দিশার পুরো পরিকাঠামো ব্যবস্থা এত সুন্দর, এত স্বচ্ছ, এত ভালো, ইটস সত্যি। এবং খুব স্বল্প ব্যয়ে এই অপারেশন হয়েছে, একটা বিরাট ব্যয়বহুল নয়। আমি বলছি সবাই এফোর্ড করতে পারবেন, এবং দে আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। জয় কালী। আর জাস্ট আমরা বাড়িতে ফিরলাম, আজকে ফলহারিণী অমাবস্যা, এবং বাড়ির পুজো হয়ে গেছে, সন্ধ্যাবেলায় পুজো হয়ে গেছে বাড়িতে, ঠাকুরমশাই এসে করে গেছেন, যেহেতু আমার প্রতিষ্ঠিত কালী মা আছেন বাড়িতে, কালী পুজোতে পুজো করি। আর আজকে গেছিলাম হচ্ছে, প্রত্যেক বছরই আমরা এই দিনটা মন্দিরে পুজো দিই, কালী মন্দিরে। তো আজকে গেছিলাম যাদবপুরে একটি কালী মন্দিরে, ফ্যান্টাস্টিক মন্দিরটা, কারণ আমার দাদা ভাইরা যান ওখানে নিয়মিত, দাদা ভাই বৌদি জেঠু জেঠিমারা। তো আজকে ওখান থেকেই ঠাকুরমশাই আমার বাড়িতে ওকেশনসগুলোতে পুজো করে। তো আজকে উনি বলেছিলেন আমার ওই মন্দিরে আসার জন্য, পুজোও দেওয়ার ইচ্ছে ছিল। সো আজকে পুজো দিয়ে এসেছি। আর আমার বাড়ির পুজো তো বললামই হয়ে গেছে, এবং এত ভিড় ছিল মন্দিরে, স্বাভাবিক মানে প্রচণ্ড ভিড়। আর মন্দিরটা এত সুন্দর, সব রকমই দেবদেবী আছে আর কি। তো কালী পুজো হচ্ছিল, তখন যজ্ঞ হবে। সো আমি ভিড়ে আর মোবাইল ফোন বের করে ভিডিও করিনি, বাড়ি এসেই করলাম। আর তারপরে পুজোর শেষে ঠাকুরমশাই আবার ভোগও পাঠিয়ে দিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। মায়ের কালীর একটা ছোট্ট ভিডিও করেছে, ওটা আমি শেয়ার করব। এই হয়েছে প্রসাদ দিয়েছে, এই প্রসাদ আর এইখানে প্রসাদ, প্রচুর প্রসাদ দিয়েছে। সেকেন্ড, এই হলো মায়েদের মূর্তি, এই যাদবপুরের এই মন্দিরে পুজো দেওয়ার কথা বলছিল। আর আমার বাড়ির হেড অফিসে যে বসে আছে যে মা, তো তার সাথে একবার দেখা করিয়ে দিই। আজকে অমাবস্যা, আজকে ঠাকুর ঘরে ঢুকতেই পারি, অন্যদিন রাত্রিবেলা ঠাকুর ঘর খুলি না। সো একবার দেখিয়ে দিই। এই হলো আমার মা, সন্ধ্যেবেলা পুজো হয়েছে। বাবা
পাশে বাবা। জয় মা কালী, হর হর মহাদেব। আজকের দিনটা আমার এভাবেই কাটলো। ফলহরিণী অমাবস্যার দিনটা আমার কাছে খুব স্পেশাল, কোনো পুজো মানেই আমি খুব উপভোগ করি। আর সব থেকে সর্বোপরি যেটা বললাম, মায়ের ভোগ পাওয়া, যে কোনো ভোগ পাওয়া আর কি, আমার কাছে খুব মনে হয় ভাগ্যের ব্যাপার। সো আজকে পেয়েছি। আজকে রাতে ডিনারটা আমরা ভোগ দিয়েই সারবো। টাটা। আর তোমরা কি করলে, কার কার বাড়িতে পুজো হলো আমাকে জানিও।